শীর্ষ নিউজ সে যে তার যে ত্যাগ, এটা আমরা খুব ছোট আকারে এগুলি কিন্তু পালন করছি, ছোট আকারে পালন করছি। এই মানুষটা যে ত্যাগ আয়না করে গেছে, যে বলেছে সেটা আয়না করে কারা গেছে দেখা গেছে। যে মানুষটাকে আয়না করে নিয়ে গেছে তাকে শেখ হাসিনা সরকার কত বড় চ্যালেঞ্জ করছে আপনি বুঝেন? অনেকে তো আয়না করে নিয়ে যায়, অনেকে জেলে নিয়ে যায়, অনেকের বিরুদ্ধে মামলা হয় না, অনেকে জীবিত কাস্টডিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয়নি, তারাও বলছে এখন তারা আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করে। কি মুশকিলের কথা! তাহলে কিভাবে যেই লোকগুলো আজকে এমনকি সরকারেও আছে, আজকে যদি শেখ হাসিনা না যেত এই লোকগুলো এখন কোথায় থাকতো? চিন্তা করুন তো, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ আমেরিকা, তারা নিজ নিজ কাজ দিয়ে এখানে ব্যস্ত ছিল। আমি যে আমরা দেখেছি এদের অনেকে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাই, আমরা বলেছি আসলে স্টেটমেন্ট দেন না, হ্যাঁ আসলে আজকে যদি শেখ হাসিনা চলে যেত এই লোকগুলো কোথায় যেত? চিন্তা করুন তো, এটা তো তার যার যার কাজে যার যার পেশায় নিষিদ্ধ, তাদের সাধারণ জীবন যাপন করতে হবে। কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঢুকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বলতে পুলিশ মামলা, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম? পুলিশ মামলা দিয়ে আপনাকে যখন দেয় আপনারা হয়তো কাছে হবেন, আজীবন জেল হবে, এই তো। আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকতাম? এখানে যারা সবগুলো যেদিন শেখ হাসিনা পাঠিয়ে যায় সেগুলো তো আমরা জেলে দিতে হবে। আমার সাথে 10,000 লোক, 10,000 লোক বেশিরভাগের বিএনপি নেতা করবে, আমাদের ইসলামের নেতা কর্মীরা ছিল, মজুদ ছিল, আমাদের অনেকেই ছিল, অনেকেই। তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আমাদের ঐক্য আমরা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। জনগণের মালিকানা কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলতে সেটা ঐক্য হবে না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব দিয়ে যাবেন, যেগুলো সবাইকে অস্বীকার করে আমার বলছে ঐক্যের। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তাদের বড় ঐক্যের কথা।